আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। আমার ব্লগটি আজ দুই দিন পরে আমি এডিট করতেছি, কারণ আমার অনেক ব্লগ জমে আছে। আমি আস্তে আস্তে সবগুলো শেয়ার করতেছি আপনার সাথে আমার ভিডিওটি। আর যারা নতুন ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, অ্যান্ড পাশে থাকা বেল আইকন ক্লিক করতে বলবেন না, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। আর আজকে আমি আলু ভর্তা করছি। আমি এইভাবে কাঁচাটাই প্রেফার করি, অনেকে আবার পেঁয়াজটা ভেজে দিয়ে, আমি কাঁচাই করি, আমাদের কাঁচা খেতে একটু ভালো লাগে। আর শুকনা মরিচ ছিল, বাট আমাদের শুকনো থেকে কাঁচা মরিচ আর দিয়ে ভালো লাগে। ডাল করছি, আর হচ্ছে মাংসতে রান্না করছি। তারপর আপনারা আলাদা আমার ভিডিও দেখতে পাবেন, আমি যা যা করছি ভয়েস ওভার যেটা ভয়েস ওভার দিলে যেমন একটু ভালো লাগছে না সেজন্য। সো আজকে আর ভয়েস ওভার দিচ্ছি না, ইনশাআল্লাহ নেক্সট ব্লগ আমার দেখা হবে। আপনারা আমার ব্লগটি ভিডিও দেখতে থাকুন, অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্না করতেছি বিকালের জন্য চটপটি রান্না করতেছি। চটপটি রেসিপিটা শেয়ার করি নাই, কারণ তাড়াহুড়া করে করতেছি, ওই জন্য। তো সন্ধ্যার জন্য চটপটি রান্না করতেছি। তেঁতুল নিয়েছি ভিজানোর জন্য, চটপটির জন্য। দেখতেছেন হয়ে গেছে আমার চটপটি রান্না। আর এদিকে টক করতেছি খাওয়ার জন্য। আর খাওয়ার আগে ডিম দিব, কারণ ডিম দিলে ওখানে খাওয়ার আগে দিব, তো ওই জন্য আমি ডিমটা এখনো দিই নাই, খাওয়ার আগে পরিবেশন করবো। তো আমার চটপটি রান্না শেষ। আজকে নতুন রেসিপি করতেছি, হয়তো অনেকে করে বা অনেকের হচ্ছে নতুন। এটা হচ্ছে লাউ চামড়া, লাউ যেটা ছিল আছে না চামড়া, ওটা দিয়ে ভাজি করতেছি। ভাজি করে নেবে। আর এই পাশে লাউ রান্না করতেছি মাংস দিয়ে। আর এদিকে হচ্ছে লাউয়ের ভাজি, লাউয়ের চামড়ার ভাজি। তো আজকে আমি শর্টকাট করতেছি, মেখে চুকে দিয়েছি। এখানে খাওয়াটা মেখে দিয়ে দিব, সাথে রসুন বাটা পেঁয়াজ বাটা মিক্স করে মেখে ভালো করে। এক হাতে মোবাইল এক হাতে কাজ করতেছি, যার কারণে আমার মোবাইলটা একটু রসটা বেশি হয়, ওই জন্য। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে অলরেডি। এর মধ্যে আমি কাঁচা মরিচটা দিয়ে দিব, কাঁচা মরিচ রাখছি হাতে। করে এখন পেঁয়াজটা আসছে ভাজে। আমি আলু দিচ্ছি, আমি টেবিল তৈরি দিচ্ছি, আলু আর লাল চাল দিয়েছি। একদিন অনেক বছর পর খাচ্ছি, খুব ইচ্ছা করতেছে, ভাবলাম আজকে করে ফেলি। যেভাবে সিম্পল আপনারা করেন ওইভাবে ভাইটা করতেছি আমি। তো দেখতে থাকুন। আমি সুন্দর করে একটা চামচ আমটা কেমন দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে একটু ভালো করে রান্না করে নেব। তারপর এখন ঢাকনাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ একটু এটা হচ্ছে, ততক্ষণ বিরতি নিচ্ছি সবের থেকে। এখন টমেটোটা দিয়ে দিব, ফ্রোজেন টমেটো অবশ্যই। টমেটো দিয়ে আমি ভালো করে নেড়েছি, তারপর ঢাকনা দিয়ে রেখে হয়ে আসলে লবণ চেক করে নামা করবো। তো রান্না শেষ।
হয়ে গেছে। আর লাউয়ের ছিলকা ভাজি আলু দিয়ে। এখন দেখেন আমারটা হয়ে আসছে রান্না। তো আজকে এই জন্য সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।